বর্ষাকালে পুরুলিয়ার মাটি আলাদা। শুকনো লাল মাটি বৃষ্টিতে ভিজে কালচে হয়ে যায়, ধুলো যায়, মাটির গন্ধ আসে এবং নদীগুলো ফুলে ওঠে। ছোট নদী, ছোট ডোবা, সব ভরে যায়। পুরুলিয়ার বাঁকুড়া সীমানার কাছে একটা গ্রাম আছে, নাম ধানগড়া। এই গ্রামে মাছ ধরার মানুষরা থাকে। ডোবা, পুকুর, খাল বিলে জাল ফেলে সংসার চলে তাদের। চিঠিটা এসেছিল ২৫ দিন আগে। প্রসন্ন মালও লিখেছিলেন। ধানগড়া গ্রামের মানুষ, বয়স ৫০। হাতের লেখা অশিক্ষিত মানুষের, কিন্তু প্রতিটা শব্দে একটা মরিয়া ভাব, যেন হাত কাঁপতে কাঁপতে লিখেছেন। প্রসন্নবাবু লিখেছিলেন, গ্রামে একটা মৃত্যু হয়েছে। মানিক মণ্ডল নামে একজন মৎস্যজীবী রাতে পুকুরে ভেসে উঠেছে। পেট অস্বাভাবিকভাবে ফুলে গিয়েছিল, মুখ বিকৃত, চোখ উল্টানো। কিন্তু এটা প্রথম নয়। গত ২ বছরে এই গ্রামে ৩টি একই ধরনের মৃত্যু হয়েছে। ৩টিতেই একই লক্ষণ, রাতে পেট ফুলে ডোবায় ভাসা। এবং ৩টি মৃত্যুর আগে একটি বিশেষ ঘটনা। একটা বড় মাছ রাস্তায় পড়েছিল। মৃত ব্যক্তি সেটা কুড়িয়ে নিয়ে রান্না করেছিল, খেয়েছিল এবং সেই রাতে মারা গিয়েছিল। প্রসন্নবাবু লিখেছিলেন, শেষে গ্রামের ওঝা এসেছিল, কিছু করতে পারেনি। আমার ছেলে মারা গেছে এই মৃত্যুতে, বছর ২ আগে। আসুন, তারানাথ চিঠি পড়লেন, হরিপদ পাশে। তারানাথ চুপ করে বসে রইলেন কিছুক্ষণ। হরিপদ বলল, কি হলো? তারানাথ বললেন, একটা মেয়ের গল্প আছে এর পেছনে। হরিপদ বলল, মেয়ের? তারানাথ বললেন, হ্যাঁ, কিন্তু সব জানতে হবে, কাল বেরোতে হবে। পরদিন সকালে বেরোলেন। ট্রেন, তারপর বাস, তারপর হাঁটা। ধানগড়া পৌঁছাতে বিকেল হয়ে গেল। গ্রামটা ছোট, লাল মাটির রাস্তা, দুপাশে ধান ক্ষেত, মাঝে মাঝে ডোবা। গ্রামের মানুষের চোখে একটা অদ্ভুত ভয়, যেন কিছু একটা আছে যেটা বলা যাচ্ছে না। প্রসন্নবাবুর বাড়িতে গেলেন। বয়স্ক মানুষ, মাথায় পাকা চুল, মুখে গভীর কষ্ট, চোখে ঘুম নেই অনেক দিন। তারানাথকে দেখে বললেন, এলেন? তারানাথ বললেন, দেরি হয়েছে। প্রসন্নবাবু বললেন, না না, আসতে পেরেছেন এটাই বড় কথা। ভেতরে বসলেন। চা এলো। তারানাথ বললেন, শুরু থেকে বলুন। প্রসন্নবাবু একটু চুপ করলেন, তারপর বলতে শুরু করলেন, ৩ বছর আগের কথা। গ্রামে একটা মহিলা এসেছিল, নাম মায়া। পালিয়ে এসেছিল আগের গ্রাম থেকে। সাথে ছিল একটা ছোট ছেলে, বয়স ৫ কি ৬। সেই মহিলাকে বিয়ে করেছিল মানিক মণ্ডল, এই গ্রামের মৎস্যজীবী। মানিক মণ্ডল মহিলাটাকে ভালোবেসেছিল, কিন্তু সেই ছেলেকে পছন্দ করত না, বিদ্বেষ ছিল। এবং একদিন সেই ছেলে মরে গিয়েছিল, ডোবায় পড়ে। প্রসন্নবাবু থামলেন। তারানাথ বললেন, দুর্ঘটনা? প্রসন্নবাবু বললেন, সেটাই বলা হয়েছিল, কিন্তু গ্রামের ২-৩ জন দেখেছিল মানিক ছেলেটাকে ডোবার কাছে নিয়ে গেছিল, তারপর ছেলে পড়ে গেছে। তারানাথ বললেন, মায়া? প্রসন্নবাবু বললেন, ছেলের মৃত্যুর পরে মায়া পাল্টে গেল, চুপ হয়ে গেল। একদিন রাতে চলে গেল, কোথায় গেছে কেউ জানে না। তারানাথ বললেন, এবং মানিক? প্রসন্নবাবু বললেন, মানিক মারা গেছে একইভাবে। সেই রাতে রাস্তায় একটা বড় মাছ পেয়েছিল, কুড়িয়ে এনে রান্না করেছিল, খেয়েছিল এবং পেট ফুলে মরে গেছে ডোবায়। তারানাথ বললেন,
এবং আরও দুটি মৃত্যু? প্রসন্নবাবু বললেন, হ্যাঁ, যারা সেদিন মায়ার ছেলেকে মরতে দেখেছিল কিন্তু কিছু বলেনি, তারাও মরে গেছে একইভাবে। তারানাথ বললেন, এবং মানিক সেই শেষ? প্রসন্নবাবু বললেন, হ্যাঁ। তারানাথ বললেন, আপনার ছেলে? প্রসন্নবাবু চুপ করলেন। তারানাথ বললেন, বলুন। প্রসন্নবাবু বললেন, আমার ছেলে ছিল সেই দুজনের মধ্যে একজন, যে দেখেছিল কিন্তু বলেনি। তারানাথ বুঝলেন। প্রসন্নবাবু বললেন, আমার ছেলেও মারা গেছে একইভাবে। রাস্তায় মাছ পেয়েছিল, রান্না করেছিল। আর? প্রসন্নবাবু চোখ মুছলেন। তারানাথ বললেন, এখন কি এই মৃত্যু থামবে? প্রসন্নবাবু বললেন, জানি না। গ্রামে এখনো ভয় আছে। লোকে রাতে বাইরে বেরোচ্ছে না, দোবার ধারে যাচ্ছে না। তারানাথ বললেন, কোনো মহিলার উপস্থিতি কি কেউ দেখেছে রাতে? প্রসন্নবাবু বললেন, দেখেছে। রাতে দোবার ধারে একটা মহিলাকে দেখেছে ২-৩ জন। সাদা শাড়ি, ভেজা, এলোমেলো চুল। তারানাথ বললেন, এটা মায়া নয়। প্রসন্নবাবু বললেন, তাহলে কে? তারানাথ বললেন, মায়ার ছেলে। প্রসন্নবাবু থমকালেন। তারানাথ বললেন, সেই ছেলে মরে গেছে, কিন্তু তার আত্মা এখানে আছে। মায়া চলে যাওয়ার আগে একটা কাজ করে গেছে। সেই ছেলের আত্মাকে এখানে বেঁধে রেখে গেছে। প্রসন্নবাবু বললেন, কিভাবে? তারানাথ বললেন, তন্ত্রে, একটা বিশেষ পদ্ধতিতে। সেই পদ্ধতিতে মৃত শিশুর আত্মাকে প্রতিশোধের যন্ত্র হিসেবে ব্যবহার করা যায়। প্রসন্নবাবু শিউরে উঠলেন, বললেন, কিন্তু এখন? তারানাথ বললেন, এখন সেই কাজ শেষ হয়েছে। মানিক মরেছে, যারা দেখেছিল তারাও মরেছে। মায়ার প্রতিশোধ সম্পূর্ণ। প্রসন্নবাবু বললেন, তাহলে আর মৃত্যু হবে না? তারানাথ বললেন, হওয়ার কথা নয়, কিন্তু। প্রসন্নবাবু বললেন, কিন্তু কি? তারানাথ বললেন, সেই আত্মা এখনো এখানে আছে। সে মুক্ত হয়নি। মায়া যে কাজে তাকে বেঁধে রেখে গেছে সে কাজ শেষ হয়েছে, কিন্তু বন্ধন ছিন্ন হয়নি। প্রসন্নবাবু বললেন, মানে? তারানাথ বললেন, সেই শিশু আত্মা এখনো এই ডোবায় আটকে আছে, বন্দী। প্রতিশোধ হয়েছে, কিন্তু মুক্তি হয়নি। প্রসন্নবাবু বললেন, এবং সে এখনো বিপদ করতে পারে? তারানাথ বললেন, পারে, কারণ বন্ধন থাকলে সে যে কাউকে আঘাত করতে পারে। প্রসন্নবাবু বললেন, তাহলে? তারানাথ বললেন, সেই বন্ধন ছিন্ন করতে হবে, সেই আত্মাকে মুক্ত করতে হবে। সন্ধ্যায় তারানাথ সেই ডোবার কাছে গেলেন, একা। ছোট ডোবা, কিন্তু গভীর। কচুরিপানা ভাসছে, জল কালো। তারানাথ ডোবার ধারে বসলেন, মালায় হাত দিলেন, মন্ত্র পড়লেন। সেই উপস্থিতি ডোবায় তীব্র। একটা শিশুর উপস্থিতি, কিন্তু ভয়ঙ্কর। তারানাথ বুঝলেন, সেই শিশু আত্মা এই ডোবায় বন্দী, এবং সেই বন্ধনের রাগ তাকে ভয়ঙ্কর করে তুলেছে। তারানাথ মন্ত্র পড়লেন। ডোবার জল নড়ল একটু। তারানাথ বললেন, ভোলা,
জল আরও নড়ল। তারানাথ বললেন, তোমার মা তোমাকে ভালোবাসত। ডোবায় একটা আলো, ছোট, নীলচে। তারানাথ দেখলেন, মন্ত্র পড়লেন, সেই আলো কাছে এলো না, কিন্তু আছে। তারানাথ বুঝলেন, এই শিশু আত্মাকে মুক্ত করতে হলে সেই বন্ধন ভাঙতে হবে। মায়া যে বন্ধন করে গেছে, কিন্তু মায়া কোথায় জানা নেই। তবু একটা পথ আছে। সেই ডোবার মাটিতে কিছু একটা পোতা আছে। মায়া যখন এই বন্ধন করে গেছে, তখন কিছু একটা রেখে গেছে, সেটা তুলতে হবে এবং সেই জিনিস নদীতে ভাসিয়ে দিতে হবে। তারানাথ উঠলেন, ঘরে ফিরে হরিপদকে বললেন, কাল দিনে সেই ডোবার মাটি খুঁড়তে হবে। হরিপদ বলল, কেন? তারানাথ বললেন, কিছু একটা আছে সেখানে, সেটা বের করতে হবে। হরিপদ বলল, কি আছে? তারানাথ বললেন, জানি না, কিন্তু মায়া কিছু রেখে গেছে, সেটাই বন্ধনের উৎস। হরিপদ বলল, পাবো? তারানাথ বললেন, পাওয়া উচিত। পরদিন সকালে তারানাথ একা বেরোলেন। হরিপদকে বললেন প্রসন্নবাবুর বাড়িতে থাকতে। সেই ডোবার ধারে গেলেন। দিনের আলোয় ডোবা, ছোট, গভীর, কচুরিপানায় ভরা, কিন্তু তারানাথ সেই উপস্থিতি টের পাচ্ছেন। দিনেও। মালায় হাত দিলেন, মন্ত্র পড়লেন, ডোবার ধারে একটু একটু করে মাটি পরীক্ষা করলেন। কোথায় আছে? একটা জায়গায় মাটি একটু আলাদা, খোঁড়া, পুরনো। তারানাথ হাঁটু গেড়ে বসলেন, হাত দিলেন, মালায় হাত রেখে মন্ত্র পড়লেন। সেই জায়গা থেকে একটা শক্তি। তারানাথ কোদাল নিয়ে এসেছিলেন, খুঁড়তে শুরু করলেন। 1 ফুট, 2 ফুট, তারপর একটা কাপড়, পুরনো। তারানাথ বের করলেন, কাপড়ের মধ্যে কিছু আছে। খুললেন, একটা ছাইয়ের মতো বস্তু, কালো, কুচকুচে। তারানাথ মালায় হাত দিলেন। এই বস্তু থেকে একটা তীব্র শক্তি, মায়া যা রেখে গেছে এটাই। এটাতে তন্ত্রমন্ত্র সিদ্ধ, এটাই সেই বন্ধনের উৎস। তারানাথ উঠলেন, কিন্তু ঠিক তখনই ডোবার জল নড়ল তীব্রভাবে, এবং সেই নীলচে আলো দিনের আলোতেও ডোবায়। তারানাথ থামলেন, বুঝলেন সেই শিশু আত্মা জেগে উঠেছে, বন্ধনের উৎস তুলে নেওয়া হচ্ছে বলে। তারানাথ মন্ত্র পড়লেন, সেই আলো কাঁপল। তারানাথ বললেন, ভোলা, তোমাকে মুক্ত করব। সেই আলো থামল, তারপর আবার নড়ল রাগের ভঙ্গিতে। তারানাথ বুঝলেন সেই শিশু আত্মা বিশ্বাস করছে না। বন্দি থেকে থেকে সে এখন শুধু রাগ আর যন্ত্রণা চেনে। তারানাথ বললেন, তোমার মা তোমাকে ভালোবাসত। সে তোমার জন্য প্রতিশোধ নিয়েছে। এখন তোমাকে যেতে হবে। সেই আলো একটু থামল, তারপর আবার নড়ল। তারানাথ বুঝলেন এই শিশু মুক্তি চায়, কিন্তু পথ চেনে না। বন্ধন এতদিনে এত শক্ত হয়েছে যে শুধু বস্তু সরালে হবে না, একটা মন্ত্র লাগবে, মুক্তির মন্ত্র, গুরুর পুঁথি থেকে। তারানাথ ঘরে ফিরলেন, পুঁথি বের করলেন, পড়লেন। এই ধরনের শিশু আত্মার মুক্তির পদ্ধতি। প্রথম, সেই বন্ধনের বস্তু নদীতে ভাসাতে হবে, গঙ্গা জল দিয়ে। দ্বিতীয়, মুক্তির মন্ত্র পড়তে হবে ডোবার ধারে। তৃতীয়,
যদি শিশু আত্মা প্রতিরোধ করে তাহলে তারানাথ পড়লেন, তৃতীয় ধাপ কঠিন। শিশু আত্মা যদি মুক্তি না চায় বা বন্ধন এত শক্ত হয়েছে যে সে এখন শুধু ক্ষতি করতে জানে, তাহলে সরাসরি লড়াই। কিন্তু শিশু আত্মার বিরুদ্ধে সরাসরি লড়াই কঠিন, কারণ এই আত্মাদের কোনো নির্দিষ্ট রূপ নেই। এরা যে কোনো জিনিসে ভর করতে পারে, জলে, মাটিতে, বাতাসে। তারানাথ পুঁথি রাখলেন। দুপুরে প্রসন্নবাবুর কাছে গেলেন, বললেন, মায়া কোথায় গেছে জানেন? প্রসন্নবাবু বললেন, না। তারানাথ বললেন, তার আগের গ্রাম কোনটা? প্রসন্নবাবু বললেন, শুনেছিলাম কালনা দিঘির পাশের গ্রাম, কিন্তু নিশ্চিত নই। তারানাথ বললেন, ছেলের নাম কি ছিল? প্রসন্নবাবু বললেন, মায়া ডাকত ভোলা বলে। তারানাথ বললেন, কতদিন এই গ্রামে ছিল সে? প্রসন্নবাবু বললেন, বছর 2। তারানাথ বললেন, এবং চলে যাওয়ার আগে? প্রসন্নবাবু বললেন, ছেলের মৃত্যুর রাতেই চলে গেছিল। তারানাথ বললেন, কেউ তাকে যেতে দেখেছিল? প্রসন্নবাবু বললেন, গ্রামের শেষ প্রান্তে একজন দেখেছিল। বলেছিল, মায়া বৃষ্টির মধ্যে হাঁটছিল, শাড়ি ভেজা, চুল এলোমেলো, কোনো দিকে তাকাচ্ছে না। তারানাথ বুঝলেন, মায়া চলে গেছে, কিন্তু যাওয়ার আগে প্রতিশোধের ব্যবস্থা করে গেছে, এবং সেই ব্যবস্থায় তার নিজের ছেলেকে ব্যবহার করেছে। এটা কি মায়া জানত? জানত যে তার ছেলের আত্মা বন্দী থাকবে? নাকি সাধু বাবা যে বলেছিল ছেলের মুক্তি হবে, সেটা মিথ্যা ছিল? তারানাথ মনে মনে ভাবলেন, সম্ভবত মায়া জানত না। সাধু বাবা বলেছিল প্রতিশোধ হলেই ছেলের আত্মা মুক্তি পাবে, কিন্তু সেটা হয়নি, কারণ প্রতিশোধ নেওয়ার পদ্ধতিটা এমন ছিল যে ছেলের আত্মাকে বন্দি রেখে নিতে হয়। মায়া প্রতারিত হয়েছে, এবং তার ছেলেও। তারানাথ বিকেলে আবার সেই দোবার ধারে গেলেন, একা, সেই কালো বস্তু হাতে। দোবার ধারে বসলেন, মালায় হাত দিলেন, মন্ত্র পড়লেন। সেই নীলচে আলো আবার। তারানাথ বললেন, ভোলা। সেই আলো কাঁপল। তারানাথ বললেন, তোমার মা তোমাকে ভালোবাসত? সেই আলো স্থির হল। তারানাথ বললেন, তোমার মা জানতো না তুমি এখানে আটকে থাকবে। সে ভেবেছিল তুমি মুক্তি পাবে। সেই আলোতে একটা পরিবর্তন, রাগ কমছে। তারানাথ বললেন, তুমি কি মুক্তি চাও? সেই আলো কাঁপল, 1 বার, 2 বার। তারানাথ বুঝলেন, চায়, কিন্তু জানে না কিভাবে। তারানাথ বললেন, আমি তোমাকে মুক্ত করব। সেই আলো আরো উজ্জ্বল হল। তারানাথ উঠলেন, বললেন, কাল রাতে। সারাদিন প্রস্তুতি নিলেন তারানাথ। সকালে উঠে পুঁথি পড়লেন, মুক্তির মন্ত্র, শিশু আত্মার মুক্তির বিশেষ মন্ত্র। প্রতিটা শব্দ, প্রতিটা উচ্চারণ মাথায় গেঁথে নিলেন। এই মন্ত্র পড়তে পড়তে সেই কালো বস্তু গঙ্গা জলে ডোবাতে হবে, এবং ডোবার মাটিতে একটা বিশেষ তান্ত্রিক চিহ্ন আঁকতে হবে। দুটো কাজ একসাথে। হরিপদ থাকবে। কিন্তু আজকের রাতে আরেকটা জিনিস জানা গেল, বৃষ্টি আসবে, ভারী বৃষ্টি। প্রসন্নবাবু বললেন, আজ রাতে ঝড় আসবে। তারানাথ বললেন, ভালো। প্রসন্নবাবু বললেন, ভালো?
তারানাথ বললেন, বৃষ্টির রাতে শিশু আত্মার শক্তি বেশি। মায়া সেই রাতে এই কাজ করেছিল, বৃষ্টির রাতে। প্রসন্নবাবু বললেন, তাহলে আজকের রাত? তারানাথ বললেন, আজই। দুপুরে তারানাথ একটা কাজ করলেন। সেই কালো বস্তুটা গঙ্গাজলে ডোবালেন, মন্ত্র পড়লেন। বস্তু থেকে একটা শব্দ, হিস হিস, তারপর থামল। তারানাথ বুঝলেন বস্তুর শক্তি কমছে, কিন্তু সম্পূর্ণ যায়নি। ডোবার ধারে যখন ফেলবেন এবং মুক্তির মন্ত্র পড়বেন, তখন। বিকেলে হরিপদকে ডাকলেন, বললেন, আজ রাতে ডোবার ধারে একটা কাজ করতে হবে। হরিপদ বলল, কি কাজ? তারানাথ বললেন, এই বস্তু ডোবার ধারে মাটিতে পুঁততে হবে, মন্ত্র পড়তে পড়তে। হরিপদ বলল, আপনি? তারানাথ বললেন, আমি মুক্তির মন্ত্র পড়ব ডোবার সামনে দাঁড়িয়ে। হরিপদ বলল, সেই আত্মা? তারানাথ বললেন, আসবে, কিন্তু আমি সামলাব। হরিপদ বলল, শিশু আত্মা? তারানাথ বললেন, হ্যাঁ, কিন্তু বন্দি শিশু আত্মা। রাগ আছে, যন্ত্রণা আছে। হরিপদ বলল, বিপদ? তারানাথ বললেন, বন্ধন ভাঙার সময়ে শিশু আত্মা প্রতিরোধ করতে পারে। হরিপদ বলল, কারণ? তারানাথ বললেন, এতদিন বন্দী, এখন মুক্তি পাবে, কিন্তু বন্ধনটাই তার একমাত্র পরিচয় হয়ে গেছে। সেটা ভাঙলে সে ভয় পেতে পারে। হরিপদ বলল, ভয় পেলে? তারানাথ বললেন, আক্রমণ করতে পারে। হরিপদ বলল, আমি থাকব। তারানাথ বললেন, থাকো। সন্ধ্যায় প্রস্তুতি নিলেন। ত্রিশূল, মালা, কর্পূর, গঙ্গাজল, লাল সুতো, সেই কালো বস্তু এবং একটা বিশেষ মন্ত্র লেখা কাঠ হরিপদের হাতে দিলেন। বললেন, এই কাঠ মাটিতে পুঁততে হবে, ডোবার ধারে, ঠিক যে জায়গায় এটা পাওয়া গেছিল। হরিপদ বলল, কতটা গভীরে? তারানাথ বললেন, হাত 2। হরিপদ বলল, ঠিক আছে। প্রসন্নবাবুকে বললেন, আজ রাতে ঘরে থাকুন। প্রসন্নবাবু বললেন, কিন্তু? তারানাথ বললেন, দরজা বন্ধ রাখুন। রাত 10টায় বেরোলেন দুজন, তারানাথ, হরিপদ, সেই ডোবার দিকে। রাতের ধানগড়া নির্জন, আকাশে মেঘ জমছে, বৃষ্টি আসবে। ডোবায় পৌঁছালেন। রাতে ডোবা অন্যরকম, জলের উপরে কচুরিপানা নড়ছে। বাতাস নেই, তবু নড়ছে। তারানাথ মালায় হাত দিলেন, মন্ত্র পড়লেন। সেই নীলচে আলো এইবার ডোবার মাঝখানে উজ্জ্বল। তারানাথ বললেন, ভোলা। সেই আলো কাঁপল। তারানাথ বললেন, আজ রাতে তোমাকে মুক্ত করব। সেই আলো উজ্জ্বল হল। তারানাথ মুক্তির মন্ত্র শুরু করলেন। প্রথম শব্দ, দ্বিতীয় শব্দ। ডোবার জল নড়ল। সেই নীলচে আলো আরও উজ্জ্বল। তারানাথ মন্ত্র পড়তে থাকলেন। হরিপদ মাটি খুঁড়তে শুরু করল। কোদাল 1 ফুট, 2 ফুট। তারানাথ মন্ত্র পড়তে থাকলেন। মন্ত্রের মাঝামাঝিতে তখনই বৃষ্টি শুরু হল, ঝম ঝম। তারানাথ মন্ত্র থামালেন না। বৃষ্টিতে ভিজতে ভিজতে মন্ত্র পড়লেন। সেই নীলচে আলো বৃষ্টির মধ্যেও স্পষ্ট। তারানাথ মন্ত্র পড়তে থাকলেন, কিন্তু তখনই
একটা পরিবর্তন। সেই নীলচে আলো হঠাৎ লালচে হল। তারানাথ থামলেন না, কিন্তু বুঝলেন সেই শিশু আত্মা রাগান্বিত। বৃষ্টির রাতে এই ডোবায় সেই বীভৎস মৃত্যুর স্মৃতি সব একসাথে। সেই লালচে আলো ডোবা থেকে বেরোতে লাগল উপরে বাতাসে। তারানাথ মন্ত্র পড়তে থাকলেন। সেই আলো তারানাথের দিকে। তারানাথ মালা সামনে ধরলেন, মন্ত্র পড়তে থাকলেন। সেই আলো থামল। কিন্তু হরিপদর কোদাল হঠাৎ থেমে গেছে। হরিপদ বলল, কি হচ্ছে? তারানাথ বললেন, খোঁড়ো। হরিপদ আবার খুঁড়তে লাগল। সেই আলো আবার এগোল, এইবার হরিপদের দিকে। তারানাথ ছুটলেন, মালা হরিপদের কাছে। সেই আলো থামল। তারানাথ মন্ত্র পড়লেন জোরে। সেই আলো কাঁপল। তারানাথ বললেন, ভোলা, তোমার মা তোমাকে ভালোবাসত। সেই আলো থামল। তারানাথ বললেন, তোমার মা তোমার জন্য কাঁদত, তোমার জন্য প্রতিশোধ নিয়েছে। সেই আলোতে পরিবর্তন, লালচে কমছে, আবার নীলচে। তারানাথ মন্ত্র পড়তে থাকলেন। হরিপদ মাটি খুঁড়তে লাগল। 2 ফুট হল। তারানাথ বললেন, এখন। হরিপদ সেই কাঠ মাটিতে পুঁতল এবং সেই কালো বস্তুর উপর গঙ্গা জল ঢালল। একটা শব্দ হল মাটির ভেতর থেকে, গভীর, এবং সেই নীলচে আলো কাঁপল তীব্রভাবে। তারানাথ মন্ত্রের শেষ অংশে প্রতিটা শব্দ বৃষ্টিতে ভিজতে ভিজতে সেই নীলচে আলো আরও কাঁপছে। তারানাথ বুঝলেন বন্ধন ছিন্ন হচ্ছে। কিন্তু তখনই একটা বাধা। সেই আলো হঠাৎ বড় হল, অনেক বড়, এবং তারানাথের দিকে সরাসরি। তারানাথ মন্ত্র থামালেন না। সেই আলো তারানাথের বুকে, একটা ঠান্ডা, তীব্র। তারানাথ পড়ে গেলেন মাটিতে, বৃষ্টিতে ভেজা মাটিতে। কিন্তু মন্ত্র থামালেন না। মাটিতে পড়েও পড়লেন। সেই আলো তারানাথের উপরে, সেই ঠান্ডা বাড়ছে। তারানাথ মালা তুললেন, সেই আলোতে ছুঁয়ে দিলেন। সেই আলো সরল। তারানাথ উঠলেন মন্ত্রের শেষ শব্দে। হরিপদ আরও গঙ্গা জল ঢালল সেই কালো বস্তুতে এবং সেই মাটিতে। মাটি কাঁপল, একটা শব্দ, এবং সেই নীলচে আলো ছোট হতে লাগল। তারানাথ শেষ শব্দ উচ্চারণ করলেন। সেই নীলচে আলো আরও ছোট, এবং একটা শব্দ, শিশুর কান্নার মতো, কিন্তু মানুষের কান্না নয়, অনেক পুরনো কান্না, বহুদিনের জমা কষ্টের কান্না। তারানাথের চোখ ভিজে গেল। সেই কান্না এবং সেই নীলচে আলো উপরে উঠতে লাগল, ধীরে, বৃষ্টির মধ্যে, আকাশের দিকে। তারানাথ দেখলেন সেই আলো আরও উপরে, তারার মাঝে মিলিয়ে গেল। ডোবা শান্ত। বৃষ্টি চলছে, কিন্তু ডোবা শান্ত। সেই উপস্থিতি নেই। তারানাথ বসলেন মাটিতে, বৃষ্টিতে ভেজা মাটিতে। বুকে ব্যথা, কিন্তু ডোবা শান্ত, ভোলা মুক্ত। সকালে তারানাথ উঠলেন। শরীরে ব্যথা, বুকে সেই ঠান্ডার জ্বালা, গত রাতের আঘাত। হরিপদ চা দিল। তারানাথ বসলেন। বাইরে সকালের আলো, বৃষ্টি থেমে গেছে, আকাশ পরিষ্কার।
হরিপদ বলল, কেমন আছেন? তারানাথ বললেন, আছি। হরিপদ বলল, সেই আত্মা। তারানাথ বললেন, গেছে। হরিপদ বলল, সত্যি? তারানাথ বললেন, হ্যাঁ। হরিপদ বলল, কেঁদেছিল? তারানাথ বললেন, হ্যাঁ। হরিপদ চুপ করল। তারানাথ বললেন, অনেকদিন বন্দী ছিল, মুক্তির সময় কষ্ট হয়। হরিপদ বলল, শিশু? তারানাথ বললেন, হ্যাঁ। দুজন চুপ করে বসে রইলেন। সকালে প্রসন্নবাবু এলেন। তারানাথকে দেখে বললেন, কি হল? তারানাথ বললেন, শেষ হয়েছে। প্রসন্নবাবু বললেন, সত্যি? তারানাথ বললেন, হ্যাঁ। প্রসন্নবাবু বললেন, আর মৃত্যু হবে না? তারানাথ বললেন, হবে না। প্রসন্নবাবু চোখ মুছলেন, বললেন, আমার ছেলে। তারানাথ বললেন, আপনার ছেলে ভুল করেছিল, দেখেছিল কিন্তু বলেনি, সেই ভুলের মাসুল দিয়েছে। প্রসন্নবাবু বললেন, জানি। তারানাথ বললেন, মায়া। প্রসন্নবাবু বললেন, সে কোথায় আছে? তারানাথ বললেন, জানি না, কিন্তু সে জানে না তার ছেলে বন্দী ছিল। সে ভেবেছিল ছেলে মুক্তি পাবে। প্রসন্নবাবু বললেন, সাধু বাবা। তারানাথ বললেন, সেই সাধু বাবা মিথ্যা বলেছিল, মায়াকে প্রতারণা করেছিল। প্রসন্নবাবু বললেন, এখন সে জানবে? তারানাথ বললেন, জানবে না, কিন্তু তার ছেলে এখন শান্তিতে আছে। প্রসন্নবাবু বললেন, এটাই যথেষ্ট। তারানাথ বললেন, হ্যাঁ। দুপুরে তারানাথ একা সেই ডোবার কাছে গেলেন। দিনের আলোয় ডোবা, কচুরিপানা ভাসছে, জল কালো, কিন্তু সেই উপস্থিতি নেই, একদম নেই। শুধু একটা ডোবা, গ্রামের একটা পুরনো ডোবা। তারানাথ মালায় হাত দিলেন, মন্ত্র পড়লেন, শান্তির মন্ত্র। ডোবার জলে ছড়িয়ে পড়ল। তারানাথ দাঁড়িয়ে রইলেন ডোবার ধারে। এই ডোবায় একটা ছেলে মরেছিল, ভোলা, 5 কি 6 বছরের। তার অপরাধ ছিল না, তবু মারা গিয়েছিল, এবং মরার পরেও বন্দী ছিল। তারানাথ মন্ত্র পড়লেন। ডোবার জল একটু নড়ল বাতাসে। তারানাথ বুঝলেন, ভোলা এখন মুক্ত, গেছে যেখানে যাওয়ার সেখানে। বিদায়ের সময় প্রসন্নবাবু বললেন, পারিশ্রমিক? তারানাথ বললেন, না। প্রসন্নবাবু বললেন, কিছু একটা? তারানাথ বললেন, ডোবার ধারে একটা গাছ লাগান, ভোলার জন্য। প্রসন্নবাবু বললেন, কোন গাছ? তারানাথ বললেন, শিউলি। প্রসন্নবাবু চুপ করলেন, তারপর মাথা নাড়লেন। ফেরার পথে স্টেশনে হরিপদ বলল, ভোলার কথা মনে থাকবে? তারানাথ বললেন, থাকবে। হরিপদ বলল, মায়ার কথাও? তারানাথ বললেন, হ্যাঁ। হরিপদ বলল, সে কি কখনো জানবে তার ছেলে মুক্তি পেয়েছে? তারানাথ বললেন, জানি না, কিন্তু হয়তো একদিন। হরিপদ বলল, কিভাবে? তারানাথ বললেন, স্বপ্নে। মায়ের কাছে ছেলে আসে, যেদিন আসবে
সেদিন বুঝবে। হরিপদ চুপ করল। ট্রেন এলো। উঠলেন, জানলার ধারে বসলেন। বাইরে ধান গড়া, সেই ডোবা দেখা যাচ্ছে দূরে। এখন শুধু একটা ডোবা, শান্ত। তারানাথ চোখ বন্ধ করলেন, মালায় হাত, পরের চিঠির জন্য। ট্রেন চলল।